রেট আগের রেটই। কত আগের রেট? আগের রেট 170 করে লিটার, 170 করে। তেলের দাম বাড়ছে, এটার প্রভাব পড়ছে বাজারে তেলের উপরে? হ্যাঁ, প্রভাব হচ্ছে। তেল শর্ট অনেক বাজারে। বাজারে তেল অনেক শর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন না বিশ্বাস, ঠিক তখনই বাজার থেকে উধাও সয়াবিন তেল। বাজার থেকে সয়াবিন তেল উধাওর পরপরই কেজিপ্রতি দাম সমন্বয় হয়েছে 8 টাকা। ঠিক তখনই বাজারে আবারও সয়াবিন তেলের সয়লাভ। এমন অবস্থায় শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সবকিছুই বাড়ছে, শুধু তেল না, সামনে রোজা আসতেছে, এটা আরো বাড়বে। সাধারণ মানুষের জন্য দেশের কেউই দেখে না, সবাই যার যার গদি নিয়ে ব্যস্ত। সবাই হলো ধান্দা করার জন্য আসছে দেশে, ধান্দা ছাড়া কোনো লোক দেশের জনগণের জন্য আসে না। সাধারণ মানুষ মারা যাবে, খাইলে খাবে, না খেয়ে থাকবে, তারপরে কি আসে যায় মানুষের? দেশের জনগণের মানে যারা চালায় দেশ, তাদের কিছু আসে যায়? কিচ্ছু আসে যায়। তো সাধারণ মানুষ খাইলে না খাইয়ে আছে না খেয়ে আছে, দেখার কেউ আছে দেশের? কেউ নাই। আমরা যারা মধ্যবিত্ত বা যারা অবসরপ্রাপ্ত, আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তা আমাদের জন্য তো পেনশনের টাকাতে চলতে হয়, জীবন একটু কঠিনই হয়ে গেছে আর কি। এখন তেলের ইম্পোর্টার চলে গেছে গুটি কয়েক লোকের হাতে। হঠাৎ করে সব জিনিসের দামই বাইরে যাচ্ছে, মানে এটা তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ভাই। এটা আমাদের মতো লোক তো হিমশিমের ভিতরে আছি ভাই। যা বেতন পাই এটা তো চলতে পারি না ভাই। এটা কেমনে সয়াবিন তেল কিনবো, কেমনে ডাল কিনবো, কেমনে তেল কিনবো, এটা বিশাল একটা হিমশিমের ভিতরে আছি ভাই। এটা কেন হচ্ছে? সরকারের কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা কোন কারণে হচ্ছে? সিন্ডিকেটের কারণে হচ্ছে। সরকার এটা ব্যবস্থা না নিলে তো সাধারণ মানুষের না বিশ্বাস। পানি দিয়ে খাওয়া ছাড়া তো কোনো উপায় নাই ভাই, পানি দিয়ে খেতে হবে। এইটাই আমাদের কারণ আমাদের তো ইনকাম নাই, আমরা কেমনে খাবো বলে? আসলে তো লাইফে কখনো আমরা খাই নাই, কিন্তু এখন বাধ্য, মানুষ যান বাঁচানোর জন্য অনেক কিছুই করতে হবে। এখন এর সাথে কোনো উপায় নাই। সরকারই পারে একমাত্র ভাই এটা সমাধান করবে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকের আয়ের থেকে ব্যয় 1.5 গুণ। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ প্রতি মাসে ঋণের সম্মুখীন হচ্ছে, প্রতি মাসে ঋণের সম্মুখীন। ঋণ করতেছি, বাকি খাচ্ছি, বিভিন্ন জায়গায় বাকি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে ঋণ। এইভাবে তো চলে না ভাই। এই যে আজকে কত মাস ধরে এইভাবে চলতেছে, এইভাবে তো মানুষ চলতে পারে না ভাই, মাথা খারাপ।